রবীন্দ্রনাথের একসময়কার ঘনিষ্ঠ অনুচর চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কোনো এক নাটক অভিনয় উপলক্ষে আমরা বহু লোক বোলপুরে গিয়েছিলাম। খুব সম্ভব রাজা নাটক অভিনয় উপলক্ষে। বসন্তকাল, জ্যোৎস্না রাত্রি, যত স্ত্রীলোক ও পুরুষ এসেছিলেন তাদের প্রায় সকলেই পারুলডাঙ্গা নামক এক গ্রাম্য বনে বেড়াতে গিয়েছিলেন। কেবল আমি যাইনি রাত জাগবার ভয়ে। গভীর রাত্রি হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। মনে হলো যেন শান্তিনিকেতনের নিচের তলার সামনের মাঠ থেকে মৃদু মধুর গানের স্বর ভেসে আসছে। আমি উঠে ছাদের আলসের ধারে গিয়ে দেখলাম কবিগুরু জ্যোৎস্না প্লাবিত খোলা জায়গায় পায়চারি করছেন আর গুনগুন রবে গান গাইছেন। আমি খালি পায়ে ধীরে ধীরে নিচে নেমে গেলাম। আমি গুরুদেবের কাছে গেলাম, কিন্তু তিনি আমাকে লক্ষ্য করলেন না। আপন মনে যেমন গান গেয়ে গেয়ে পায়চারি করছিলেন, তেমনই পায়চারি করতে করতে গান গাইতে লাগলেন। গান গাইছিলেন খুব মৃদু স্বরে। আমি পিছনে পিছনে বেড়াতে বেড়াতে গানের কথা ধরবার চেষ্টা করতে লাগলাম। তিনি গাইছিলেন, আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে, আজ